লঞ্চে ঘুরতে গিয়ে নিজেই একটি রিমোট কন্ট্রোল লঞ্চ তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে বরিশালের স্কুল ছাত্র মোহাম্মদ হাসান। 5 ফুট দৈর্ঘ্যের লঞ্চটি এরই মধ্যে পানিতেও ভাসিয়ে আছে সে। ঢাকা বরিশাল রুটে চলাচলকারী প্রিন্স আওলাদ 10-এর আদলে লঞ্চটি তৈরি করেছে হাসান। হাসান বরিশাল নগরীর সিএনপি রোডের দক্ষিণ আলেকান্দা কাজীপাড়ার এলাকার চা বিক্রেতা সিদ্দিকের ছেলে। তো উনি একবারে দেখছে, দেখে বাসায় আইসে, বাসায় ওইটা রাত্রে বানাই হেলেছে। এই তো ছোটো লঞ্চ বানাইছে একবার, এই ছোটো বানাইতে কয়েকটা লঞ্চ বানাইছে। ঢাকা গেছে, 30 জন আছে ওই লঞ্চে যাওয়ার সময় লঞ্চ দেখতে গেছে। উনি ওই দেখতে আইসে ওইগুলো মেমোতে ঢুকে যেভাবে ওইভাবে উনি বাসায় বইয়া কাটতে কুটতে একলাই শুরু করছে। ভালোই পারে, এখন যেটা দেখে ওইটাই বানাইতে পারে, কিন্তু আমি চালাইতে পারি না। অর্থ ব্যাগর ওরা তার কিছু করাইতে পারতেছি না। যদি দেশবাসী একটু হেল্প করে বা সরকার যদি একটু সুনজরে তাকাইয়া সরকার যদি করে, তাহলে ওরা একটা ভালো একটা কিছু পর্দা করতে পারবে। হাসান জানায়, ককশিট, প্লাস্টিকের পাইপ, কাগজ, মোটর, ব্যাটারি, বৈদ্যুতিক তার, রিমোট কন্ট্রোলার ও পাখা দিয়ে লঞ্চটি তৈরি করতে তার সময় লেগেছে প্রায় 2 মাস। খরচ হয়েছে 20,000 টাকার বেশি। আমি যে মডেল দেখবো ওই মডেলই বানাইতে পারবো। প্রিন্স আওলাদ, তারপর শুভরাজ নয়, ওই যে বড়টা বানাইছে ওটা শুভরাজ নয়, তারপর মানামি, পারাবত, মানে যে মডেল করবো ওই মডেলই বানাইতে পারবো। আমার এই লঞ্চটা বানাইতে 2 মাস টাইম লাগছে, আর এটা খরচ গেছে 20,000 প্লাস। তারপর এটার মধ্যে প্রায় 1 থেকে 150 প্লাস লাইট আছে, তারপর 12 ভোল্টের ব্যাটারি, 12 ভোল্টের মোটর, ইএসসি, রিমোট। আমি যে এগুলো বানাই, তো মানে এগুলোর যে মানে খরচগুলো এগুলো অনেক বেশি, ঠিক আছে। তো মানে আমার পরিবার দিয়ে এগুলো মানে অতটা চালানো সম্ভব না। তো সরকার যদি ওই রকমের সহযোগিতা করে বা কিছু করে, তাহলে আমি আরও সামনে আগাই দিতে পারি, ভালো ভালো জিনিস বানাইতে পারবো এরকমের। সরেজমিনে দেখা যায়, প্রিন্স আওলাদ 10-এর আদলে হাসানের বানানো লঞ্চটি রিমোট কন্ট্রোলড। লঞ্চে লাগানো হয়েছে একটি মোটর। মোটরটির সঙ্গে সংযুক্ত করা হয়েছে 2টি পাখা, যা ঘুরিয়ে সামনে পেছনে নিয়ে যায় লঞ্চটিকে। 3 তলায় মাস্টার ব্রিজ থাকা এই লঞ্চটির বিভিন্ন তলায় বাহারি রঙের আলোকবাতি লাগানো হয়েছে। নিচ তলায় ডেক ও সামনে দোতলায় ওঠার সিঁড়ি, দোতলা 3 তলায় কেবিন এবং 3 তলার উপরে পেছনের অংশে সাইলেন্সার ধোয়া বের হওয়ার জায়গা। সামনে হেডলাইট রয়েছে, যা দেখতে হুবহু প্রিন্স আওলাদ 10-এর মতো। তো আমি ছোট একটা জব করি, তো অল্প কিছু সামান্য বেতন পাই, তো ওইখান থেকে কিছু অর্থ উপার্জন করি, মানে সঞ্চয় করি। তো আমার ছোট ভাইয়ের কাছে দিই, আমি যতটুকু পারি ততটুকু দিয়ে সাহায্য করি। তো আমি সরকারের কাছে আবেদন করতেছি যে আমার ছোট ভাইয়ের কিছু হেল্প করুক। লঞ্চটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত রিমোট কন্ট্রোলের মাধ্যমে পানিতে চলতে পারে বলেও জানান স্কুল ছাত্র হাসান। হাসানের স্কুল শিক্ষক সাবিনা ইয়াসমিন বলেন, ও ছোট থেকেই মেধাবী। তার এই কর্মকাণ্ডে আমরা শিক্ষক হিসেবে গর্বিত। মোহাম্মদ হাসান, সে আমাদের স্কুলের একজন স্টুডেন্ট। ও অসচ্ছল পরিবারের একটা সন্তান। ওর বাবার আর্থিক অবস্থা খুবই খারাপ। সে যদি কোনো প্রতিষ্ঠান থেকে বা সরকারের পক্ষ থেকে আর্থিক কোনো সুবিধা পেত, তাহলে ওর প্রতিভাটাকে কাজে লাগাতে পারত। তার মেধার যদি মূল্যায়ন করা হয় এবং অর্থ দিয়ে সহযোগিতা করা হয়, তাহলে সে নতুন নতুন আবিষ্কার করে দেখাতে পারবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।